ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রে করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। চলুন আজকের একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। আজকে দেখব আপনার পার্টনারের মন ও মস্তিষ্কে কি চলছে আপনাদেরকে নিয়ে। দেখুন, অনেক সময় হয় কি যে আমাদের মনে যেটা চলে আমরা সেটা প্রকাশ করি না। আমরা অনেক সময় আমাদের মস্তিষ্ক মানে ব্রেন, মাথা যা বলছে সেটাকে আমরা কাজে লাগাই। তো আমরা দেখব যে মানে মন এবং মস্তিষ্কে আপনার পার্টনারের কি চলছে। দেন আস্তে আস্তে আমরা আরও যা ইনটিউশনস আসবে দেন সেই ওয়াইজ আমরা রিডিং করবো। স্পিরিট গাইড করো। থ্যাংক ইউ। Thank you, Spirit Guide. Thank you. Thank you. দুটো দুটো করে কার্ড নেব, ঠিক আছে? শাফল করি। অ্যার্কএঞ্জেল মাইকেল, স্পিরিট গাইড, প্লিজ আমাকে গাইড করো প্লিজ। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মানুষের মনে কী চলছে, আমার ভিউয়ার্সদের মনে মানুষের মনে কী চলছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে কী চলছে, আমার ভিউয়ার্সদের নিয়ে। থ্যাংক ইউ স্পিরিট। আর এইটা আমি বটামের জন্য রাখলাম। এবারে আমরা দেখব যে মস্তিষ্কে কি চলছে ওনার আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, কিন্তু মাইকেল স্পিরিট গাইড, প্লিজ আমায় গাইড করুন। আমার ভিউয়ার্সের মনের মানুষের মস্তিষ্কে কী চলছে, আমার ভিউয়ার্সের মস্তিষ্কে কী চলছে, আমার ভিউয়ার্সের ঠিক আছে। বটম হচ্ছে, ঠিক আছে। যদি ক্লারিফিকেশন লাগে দেন আমি ক্লারিফাই করব কার্ডগুলোকে। ওকে, মনে কি চলছে ফার্স্ট দেখি। ওকে, 7 অফ কাপস, আচ্ছা, কিং অফ কাপস, আর বটামে এসেছে 4 অফ সোর্ডস। ওকে, আর মস্তিষ্কে কি চলছে দেখে নি। ওকে, 6 অফ ওয়ান্ডস, আর এসছে দ্য ম্যাজিশিয়ান। ওকে, আর বটমে এসেছে দ্য হাই প্রিস্টেস। মেবি দেখা যাচ্ছে, আমি একটু এটা একটু সরিয়ে দিলে মেবি হয়তো দেখা যাবে। এক মিনিট। ওকে, মেবি দেখা যাচ্ছে এবারে। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে দ্য হাই প্রিস্টেস একদম। ওকে, ওনার মনে, আচ্ছা, আপনাদের কি কোনোভাবে কোনো থার্ড পার্টি নিয়ে বা কোনো, সরি একটু ডিস্টার্ব হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এখানটায় বেশ কিছুদিন ধরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেই আওয়াজটা আসছে সব দরজা জানালা বন্ধ করে দেওয়ার পরেও। চলুন স্টার্ট করি। একটু আমি ক্ল্যারিফাই করে নিই। প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স 7 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ কাপস ইউনিভার্স। ওকে, আচ্ছা, ওকে, please clarify 4 of swords, please clarify 4 of swords. Okay, okay, okay. আমি আগে এটা ওনার মানে আপনার ভিউয়ার্সদের মনে কি চলছে এটা আমি আগে আপনাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে দিই, দেন আমি মস্তিষ্কে কি চলছে সেটার এক্সপ্লেনেশন দিচ্ছি।
এখানটায় কি কোনোভাবে আপনাদের মধ্যে মানে কোনো থার্ড পার্টি বা কোনো অপশন নিয়ে কি কোনো রকম কোনো ঝামেলা হয়েছিল? আমার তো এখানটায় লাগছে যে কেউ হয়তো এখানটায় দুজনের মধ্যে পার্টনার থাকাকালীনও অন্য কোথাও অপশনস দেখেছিলেন, ঠিক আছে? বা এটা পার্টনারের আপনার ওভার থিঙ্কিংও হতে পারে এখানটায়। যেহেতু এখানটায় 4 অফ সোর্ডসের কার্ড এসেছে এখানটায়, তো আমার মনে হচ্ছে যে ওনার হয়তো ওভার থিঙ্ক করছেন, যে ওনার মনে মানে এই নিয়ে ওভার থিঙ্ক হচ্ছে, বা হয়তো আপনাদেরকে সন্দেহ করে কোনোভাবে ভাবছেন যে আপনারা হয়তো মেবি বাইরে কোথাও চিট করছেন ওনাদেরকে। সেখানটায় ওনার উইশ ফুলফিলমেন্ট, মানে একটা যে উইশ ফুলফিলমেন্টের ব্যাপার ছিল সেই জায়গাটা উনি স্টাক হয়ে যাচ্ছেন। ওনার আইসোলেটেড ফিল হচ্ছে, বা কারোর কারোর ক্ষেত্রে আপনার পার্টনার একটু অসুস্থও হতে পারেন। হেলথ ওয়াইজ যদি দেখেন তাহলে একটু অসুস্থও আমার লাগছেন, যে উনি অসুস্থ। উনি হয়তো মেবি খুবই ওভার থিঙ্ক করেন, নিজের মধ্যে এক্সট্রিম ওভার থিঙ্ক করা। হয়তো আপনাদের সাথে এই নিয়ে কোনো ঝামেলাও হয়েছে। ওনার ভাবছেন যে আপনার হয়তো বাইরে কোনো থার্ড পার্টি কোনো ইস্যু হয়েছে বা কোনো অপশানস আছে, হয়তো আপনি খুবই পেজ লেভেলে খুবই হালকা ফুলকা কোনো ফ্লাটিশ এনার্জিতে আপনি আছেন, কিন্তু এখানটায় কিন্তু উনি ভীষণই ইমোশনাল হয়ে আছেন, ব্যালেন্সড হয়ে আছেন, হ্যাঁ ওভার থিঙ্ক করছেন এখানটায়। এটা ওনার মনে চলছে। এবারে মস্তিষ্কে চলছেন যে উনি কিন্তু আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় খুবই স্টক করছেন আপনাদেরকে। আচ্ছা, আমি এখানে হাই প্রিস্টেসটা একটু ক্ল্যারিফাই করে নিই। প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস ইউনিভার্স, please clarify high priestess, the high priestess. Thank you spirit guide archangel michael, please guide করো। ওকে 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 ওকে, ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, এখানটায় দ্য হাই প্রিস্টেস এসেছে ওনার মস্তিষ্কে। দেখুন, হাই প্রিস্টেস মানে মেবি এখানটায় ডেফিনেটলি আপনারা নো কন্ট্যাক্ট জোনেই আছেন, আর যদিও কথা হয়ে থাকে খুব লেস কন্ট্যাক্ট, ঠিক আছে? আমার তো লাগছে না এখানটায় যে আপনাদের মধ্যে কোনো রকম কোনো কমিউনিকেশন হচ্ছে। উনি মানে এই মানে হয় না যে এখন পুরোপুরি টোটালি পজ হয়ে আছেন। ওনার যদি পাস্টেও যদি কোনো রকমভাবে কোনো হার্টফুল কোনো ইনসিডেন্ট ওনার সাথে ঘটে থাকে, বা আপনাকে যদি কারোর সাথে কম্পেয়ার করে থাকে, আমার লাগছে এখানটায় যে উনি কম্পেয়ার যদি করে থাকেন, ওনার কাছে যদি কোনো অপশান যদি পাস্টে থেকে থাকে, তো সেখান থেকে উনি এই মুহূর্তে কিন্তু কম্পেয়ার করছেন, বিচার বিবেচনা করছেন যে পাস্টে যে মানুষগুলোর সাথে উনি মিশেছিলেন বা উনি মিশতেন, সেই জায়গা থেকে আপনাকে উনি খুবই মানে হয় না যে ইমোশনালি খুবই ব্যালেন্সড, খুব চার্মিং, এইরকম ধরনের একটা মানুষ হিসেবে উনি দেখতে পারেন। আর এখানটায় উনি মস্তিষ্কে কিন্তু উনি ভাবছেন যে আপনি এমনই একটা ব্যক্তিত্ব যে সব কিছুকে জয় করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে ওনার যে আইসোলেটেড একটা পিরিয়ড চলছে, ওই আইসোলেটেড পিরিয়ডে কিন্তু ওনার অ্যাওয়েকেনিং মানে হচ্ছে। উনি কিন্তু একটা ক্ল্যারিটি নিজের মধ্যে নিয়ে আসছেন। হ্যাঁ, হয়তো স্লো মুভ করছে ওনার মস্তিষ্কে, আপনাদের জন্য এই ফিলিংসটা গ্রো করছে যে আপনি খুব স্টেবল, ঠিক আছে? আপনি এমনই একটা পার্সন যে আপনি হয় না যে আপনি সব কিছু করতে পারেন, সর্বগুণ সম্পন্না, এরকম ওনার ফিল হচ্ছে। যে আপনি যেই কাজেই হাত দেন সেই কাজ আপনি জয় করতে পারেন, এরকম ধরনের এনার্জি ওনার মাথাতে কিন্তু আপনাদের নিয়ে চলছে। এবারে দেখবো যে ওনার কারেন্ট ফিলিংস ওয়াইজ উনি আপনাদেরকে কেমন মানে কি ভাবছেন আপনাদেরকে নিয়ে, ফিলিংস ওয়াইজ দেখবো। হ্যাঁ, যে কি ভাবছেন। আর্কেঞ্জেল মাইকেল স্পিরিট গাইড, প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্সদের মন মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের মন মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ স্পিরিট গাইড আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে পেজ অফ পেন্টাকেলস, second card the lovers, third card queen of wands, and fourth card 8 of wands. ওকে, আচ্ছা, আরেকটা কার্ড যেখানে বেরোচ্ছে আমি এটা নিয়ে নিচ্ছি, একসাথেই বেরোচ্ছিল 8 of pentacles.
আর বটমে এসেছে 9 অফ কাপস। ওকে, দেখুন ওর তলায় আবার 4 অফ সোর্ডসের কার্ড এসেছে। ঠিক আছে, চলুন এখানটায় ওনার কারেন্ট ফিলিংসে কি আসছে। কারেন্ট ফিলিংসে উনি আপনাদেরকে না খুব অ্যাট্রাকটিভ, মানে এই মুহূর্তে খুব টান পুল ফিল করছেন, ওয়েট করছেন। মেবি হয়তো হতে পারে যে আপনারা ওনাকে টেক্সট করবেন বা মেসেজ করবেন। আপনাদেরকে না খুবই অ্যাট্রাকটিভ, খুব চার্মিং। আমি মনে হয় এটা আগেও বলেছি, মানে ওনার যে এখন মানে যে ফিলিংস, এই ফিলিংসে কিন্তু খুব আসছে যে খুব অ্যাট্রাকটিভ, আপনাদেরকে খুব অ্যাট্রাকটিভ, খুব চার্মিং। ঠিক আছে, বা হয় না যে ওনার ওনার নিজের উইশ ফুলফিলমেন্ট, যার সাথে কথা বললে পিস পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। যেখানটায় হয়তো হয় না অনেক সময় আমরা সারাদিন খুব খাটাখাটনি, খুব কাজ করে কষ্ট, স্ট্রেসড নিয়ে খুব স্ট্রেস মানে হয়ে যাই, মানে খুবই মানে এত কাজের প্রেশার থাকে, তো আমি খুব ইম্পালসিভও হয়ে যাচ্ছে মেবি হয়তো। ওনার এনার্জি ওয়াইজ মনে হচ্ছে যে মানে ব্যক্তিটা হয়তো মেবি খুব ইম্পালসিভ হয়ে আছে। তো ইম্পালসিভ হয়ে যাচ্ছেন, আপনার সাথে কমিউনিকেট করার জন্য ওয়েটও করছেন। তো আপনার কাছে আসলে ওনার মনে হয় যে উনি একটা শান্তি ফিল করছেন, একটা রিলিফ ফিল করছেন, যেটা হয়তো অন্য আদার্স কোথাও উনি পান না। ঠিক আছে, এখানটায় খুবই অ্যাট্রাকটিভ দেখছে আপনাদেরকে, আপনাদের সাথে হয়তো দেখবেন কমিউনিকেটও উনি করতে পারেন। ওনার হয়তো আপনাদের কাছে কোনো কল মেসেজও আসার কিন্তু চান্সেস আমি দেখতে পাচ্ছি। খুব ছোটোখাটোই কোনো মেসেজ বা খুব ছোটোখাটোই হয়তো একটা কল করে কেমন আছো বা কিছু, বা কেমন চলছে, এরকম ধরনেরই মেসেজ আসতে পারে। বাট একটা কিন্তু উনি ওয়েট করছেন কমিউনিকেট করার, আর আপনাদের সাথে কমিউনিকেট করার মানে সামনের দিকে কিন্তু আমি ওনার কারেন্ট ফিলিংসে আমি কিন্তু এই এনার্জিটা পাচ্ছি। ঠিক আছে, হয়তো 8 ঘন্টার মধ্যেই আসতে পারে, বা এই রিডিংটা দেখতে দেখতেও হয়তো আপনার কাছে মেসেজও আসতে পারে বা ফোনও আসতে পারে যে আপনার পার্টনারের তরফ থেকে। এখানটায় কিন্তু আমার লাগছেন যে ওনার কাছে আপনি একটা উইশ ফুলফিলমেন্টের জন্য এই মুহূর্তে উনি ওয়েট করে আছেন। মেবি হয়তো আপনার মেসেজেরই একটা ওয়েট করছেন, আপনিই একটা মেসেজ করে দেখুনই না। দেখুন অনেক সময় কি হয়, আমরাও ইগোর মধ্যে থাকি, আমরাও অনেক ইগো দেখিয়ে ফেলি সম্পর্কে না। ইগোটা দেখানোটা ঠিক না, মানে একটা সম্পর্ক গড়তে যতটা সময় লাগে আমার মনে হয় ভাঙতে হয়তো 1 সেকেন্ড সময় লাগে। একটা দুটো বাজে কথা বলে দিলাম, সম্পর্কটা হার্ট করলাম মানুষকে, দেন সম্পর্কটা ব্রেক হয়ে গেল, দূরত্ব এসে গেল, নো কন্ট্যাক্ট জোন এসে গেল, টাওয়ার মুভমেন্ট এসে গেল। কিন্তু আমার মনে হয় যে একটা সম্পর্ক মানে যেমন আমি একটা জিনিস আমি খুব মানি যে বাবা মায়ের সাথে যে আমাদের যে সম্পর্কটা আছে, আমাদের তো বাবা মায়ের সাথে অনেক ঝগড়াঝাটি ঝামেলা হয়, ভাই বোনদের সাথেও হয় অনেক। কিন্তু আমরা যে মানুষটাকে ভালোবাসি, একটা সামান্য ছোট্ট রাগ ইগোর জন্যে আমরা সেই মানুষটাকে আমাদের লাইফ থেকে বার করে দিই। অনেক সময়ও হয়, হ্যাঁ হয়তো কখনো গিয়ে আমরা ভাবি, গিয়ে কখনো ইগোটা ভালোবাসার কাছে হেরে যায়, আমরা কমিউনিকেট করি। অনেক সম্পর্কও এমন আছে যে আমরা ইগোর জন্যে সেই সম্পর্কটাকে আমরা ভেঙেও দিই। কিন্তু আলটিমেটলি কি আমরা হয়তো অন্য কোথাও অন্য কারোর সাথে রিকানেক্ট করে নিই, কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা পারি সেই জিনিসটা? পরে গিয়ে রিগ্রেট হওয়ার থেকে পরে গিয়ে মনে হয় ইস, সেদিন যদি আমি কমিউনিকেট করতাম, সেদিন যদি আমি একটু জোর করে মেসেজ করে দিতাম, তাহলে হয়তো আজকের আমরা একসাথে থাকতাম। যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, যেমন বাবা মায়ের ক্ষেত্রে বলছি, বাবা মায়ের সাথে তো আমাদের অনেক রকম ছোটো থেকে অনেক রকম অনেক ঝগড়াঝাটি অশান্তি হতে থাকে। আমরা যখন একটা মোটামুটি একটা স্টেজ বড় হই, তখন এসে অমত হয়, মতের মিল হয় না, তখন কি আমরা বাবা মাকে ছেড়ে দিই বা বাবা মায়ের সাথে কি কানেকশন রাখি না? এই সম্পর্কগুলোকে যখন আমরা কোনোদিনই ভাবি না যে আমরা মানে এই সম্পর্কটাকে রাখবো না বাবা মা বলে, তেমন তো আমরা ভালোবাসার মানুষটার সাথেও তো আমাদের অন্তরের সম্পর্ক হয়ে যায়। আমার মনে হয় যে জীবনে অনেক পরিস্থিতি আসবে, খারাপ ভালো সব মিলিয়ে মিশিয়ে আসে। আমি সবসময় মনে করি যে এই যে সময়টা, আজকে যে খারাপ সময়টা এসছে, ইউনিভার্সকে সারেন্ডার করে দিন অলওয়েজ। আর ইউনিভার্সকে বলুন যে যে খারাপ সময়টা এসছে, আমি জানি এই খারাপ সময়টা ঠিক কেটে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমি এখানটায় একটা জিনিসই বলবো, আমি বলছি না আপনাদেরকে ফোর্সফুলি যে একটা টেক্সট করে দিন, আপনিই করুন। ও ও ও টেক্সট না করলেও আপনি করে দিন বা কিছু। বাট হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ হতে পারে যে সেও হয়তো আপনাকে টেক্সট করলো, আপনি হয়তো রিপ্লাই দিলেন না, আমি কেন রিপ্লাই দেবো, ও মেসেজ করেছে এত তাড়াতাড়ি রিপ্লাই দেবো না, এটা করবেন না।
মনে হয় সে যদি ওইখান থেকে অনেক আশা নিয়ে সামনের মানুষটা যদি আপনাকে টেক্সট করে থাকে না, আপনিও রিপ্লাই দেবেন, ভালোভাবে কথা বলবেন, সম্পর্কটাকে আরও সুন্দর, আরও স্ট্রং করার চেষ্টা করবেন, যে যে সিচুয়েশানটা এখন ক্রিয়েট হয়ে গেল ওই সিচুয়েশানটা যেন ক্রিয়েট না হয় পরবর্তীকালে। ওনার নেক্সট অ্যাকশনটা দেখে নিই। চলুন ওনার নেক্সট অ্যাকশনটা দেখি। আপনার মনের মানুষের নেক্সট অ্যাকশন, মনের মানুষের নেক্সট অ্যাকশন আপনাদের জন্য, আপনার মনের মানুষের নেক্সট অ্যাকশন আপনাদের, মনের মানুষের নেক্সট অ্যাকশন আপনাদের জন্য, মনের মানুষের নেক্সট অ্যাকশন আপনাদের জন্য কি আসছে। থ্যাংক ইউ স্পিরিট গাইড, আর্কানজেল মাইকেল। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, নাইস। দেখুন এখানে কার্ড কত সুন্দর এসছে। ডেভিল কার্ড দেখলে সবাই ভয় পেয়ে যায় অ্যাকচুয়ালি। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এক্সপ্লেন করছি। এখানটায় আপনাদের মধ্যে যদি কোনো টক্সিক প্যাটার্ন, ঠিক আছে, কোনো টক্সিসিটির জন্যে, কোনো চিট, ঠিক আছে, কোনো কিছুর জন্যে, ফার্স্ট কার্ড এসেছে ডেভিল, ঠিক আছে, যদি কোনো টক্সিসিটির জন্যে আপনাদের মধ্যে কোনো রকম কোনো হয় না যে দূরত্ব এসে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসে গেছে, ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু সেই টক্সিক সিচুয়েশনটার জন্য আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, টাওয়ার মোমেন্ট বা কথা বলা, কমিউনিকেশন যদি বন্ধ হয়ে থাকে, উনি কিন্তু সেই ব্যাপারটাকে নিয়ে খুবই বিচার বিবেচনা করছেন। উনি সেই যে আপনাদের মধ্যে যে প্যাটার্নগুলো, যে নেগেটিভ প্যাটার্নগুলো বারে বারে রিপিট হচ্ছে, সেই নেগেটিভ প্যাটার্নগুলো নিয়ে কিন্তু উনি ভাবছেন, ভাবনা চিন্তা করছেন, বা পাস্টেও যে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ ঝগড়াঝাটি বা টক্সিক হয়ে যায় সম্পর্কটা, সেই সম্পর্কটা নিয়ে ভাবছেন। এই যে আপনাদের যে ওয়েটিং জোন চলছিল না, এই ওয়েটিং জোনটা হয়তো দুতরফা থেকেই চলছিল, যে এই টেক্সট করবে বা মেসেজ করবে বা কল করবে, যাই বি সিচুয়েশন চলে থাক, ওনার নেক্সট অ্যাকশনে কিন্তু উনি জাস্টিস করার কথা ভাবছেন। নিজে কিন্তু ইনিশিয়েট নিয়ে নিজের, হ্যাঁ ডেফিনেটলি কোনো একটা সময় উনি ইগো দেখিয়েছিলেন, বাট এই মুহূর্তে আমার লাগছে যে, আমার ইনটিউশন আসছে যে উনি এই টক্সিক প্যাটার্নটা ওনাকে, বা এই যে আপনাদের মধ্যে যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছিল, এটা কিন্তু অনেক মানে এটা কিন্তু এই টক্সিক প্যাটার্নটা কিন্তু ব্রেক করে উনি জাস্টিস করার কথা ভাবছেন। আচ্ছা, আর একটা ইনটিউশন যেমন সিনারিও এখানে আসছে, এখানটায় কোনোভাবে আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক হওয়ার, মানে রিলেশনশিপটাকে ব্রেক করার জন্য, বা কারোর উপরে, আপনার বা আপনার পার্টনারের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ঠিক আছে, সেই ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু এইবারে কাটতে চলেছে, ঠিক আছে। এই ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু আগামী 9 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু কেটে যাবে, আর উনি আবারও কিন্তু আপনাদের সাথে মানে রিকানেক্ট করবেন। এখানে জানি না কেন আমার খুব ব্ল্যাক ম্যাজিকের ভাইব্রেশন আসছিল, মানে নেগেটিভ এনার্জি, তো আমি আপনাদেরকে বলে দিলাম, যদি আপনারা যদি কাটাতে পারেন তো আপনারা কাটিয়ে নিতে পারেন। আর এখানটায় না হলে এটা 9 থেকে 15 দিনের মধ্যে এটা কিন্তু কেটে যাবে, এই এনার্জিটা, এই যে নেগেটিভ যে টক্সিক যে এটা কেটে যাবে, যে ওয়েটিং জোনটা আপনাদের মধ্যে চলছে এটা কেটে যাবে, এবং আবারও কানেক্ট হবে, আবারও কিন্তু জাস্টিস হবে এখানটায়। ঠিক আছে, আজকের রিডিংটা এই পর্যন্ত। আগামীকাল আবারও অন্য কোনো রিডিং নিয়ে আসবো। ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিজেকে ভালোবাসুন, সবাইকে ভালোবাসা দিন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।